গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ। চলমান দাবদাহ আরও 3 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় 100% থাকায় অনুভূত তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি। তাই গরমের সুরক্ষায় আবহাওয়া অধিদপ্তরের পরামর্শ মেনে চলার তাগিদ আবহাওয়াবিদদের। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। কংক্রিটের জঙ্গলে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। ইট কাঠ পাথরে বদ্ধ হয়ে পড়েছে নিঃশ্বাস, হারিয়ে যাচ্ছে সবুজ। প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রা। আশপাশের শহরের তুলনায় ন্যূনতম 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকে রাজধানীতে। গরমে অবস্থা খারাপ হয়ে যায়, মানুষ সিকও হয়ে যাচ্ছে। অতিরিক্ত গরম, আগের থেকে অনেক গরম পড়ে গেছে। আগে এপ্রিল থেকে মে মাস পর্যন্ত তীব্র তাপপ্রবাহের সময় হলেও এখন তা দীর্ঘায়িত হচ্ছে। ঢাকা সহ দেশের অন্তত 13 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে করে জীবন জীবিকা নিয়ে বিপর্যস্ত শ্রমজীবী মানুষ। ইনকামও কম হচ্ছে, রাস্তায় লোকজনও কম, খালি ঘুরে বেড়াতেছে গরম। এক জায়গায় বসে থাকলে আরো বেশি গরম লাগতেছে। এই বুড়োদের লোকজন গাড়ি উড়ে না তো, হঠাৎ 2-4টা উড়ে কামাই টামাই হয় না। এপ্রিল মাসে সূর্য থেকে বাংলাদেশের অবস্থান অন্য সময়ের তুলনায় সবচেয়ে কাছাকাছি থাকে, যার কারণে সূর্যের তাপ বেশিই থাকে এই অঞ্চলে। মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ চলছে। এটা আজকে এবং আগামীকাল এরা এই তাপদাহ থাকবে। এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আজও আগামীকাল আরও কিছু এলাকায় বিস্তার লাভ করবে। এক্ষেত্রে হয়তো ওইরকম সিভিয়ার তাপদাহ আসবে না, এটা মৃদু থেকে মাঝারি ভিতরে থাকার সম্ভাবনা আছে। তাই হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে দিনের বেলা কড়া রোদের মধ্যে বেশি সময় না থাকার পরামর্শ আবহাওয়া দপ্তরের। বেলা 11টা থেকে 4টা পর্যন্ত প্রখর সূর্যের আলোর মধ্যে আমরা অতি সাবধানতার সাথে যাতে তারা ছায়াযুক্ত স্থানে কাজ করে এবং প্রান্তিক পর্যায়ে যারা আমাদের কৃষক ভাইরা, আমাদের লবণ চাষিরা, আমাদের মৎস্যজীবীরা এবং শ্রম বিক্রি করে যারা জীবিকা নির্বাহ করে বা রিক্সা পুলার, তারা যাতে ছাতা ব্যবহার করে, পর্যাপ্ত পরিমাণ পানি পান করে, সিনথেটিক জামা কাপড় না পরে। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে মোট 6 থেকে 8টি তাপপ্রবাহ হতে পারে এবং 3 থেকে 4টি তীব্র তাপপ্রবাহের আশঙ্কা আবহাওয়াবিদদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।